আজকে সন্ধ্যায় যে 6টা 20 মিনিটে আমরা সংবাদ পাই যে আমাদের মগবাজার ওয়ারলেসে একটা বহুতল ভবনে আগুন লেগেছে। আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা 30 সেকেন্ডে আমরা 2টি ইউনিট নিয়ে আমরা মুভ করে আমরা ঘটনাস্থলে পৌঁছি 7টা 3 মিনিটে। আপনারা জানেন যে আজকে বৃহস্পতিবার অফিসের পিক আওয়ার টাইম, যেখানে প্রচণ্ড জ্যাম। আমাদের তেজগাঁ থেকে লাভ রুট থেকে এ পর্যন্ত আমাদের পুরো জ্যামে আমাকে আসতে হয়েছে এবং আমাদের যারা ফায়ার ফাইটার আছে তারা রোডে নেমে প্রত্যেকটা সিগন্যালকে যোগাযোগ করে তারা সিগন্যালটাকে ক্লিয়ার করে আমাকে আসতে হয়েছে। যার কারণে আমরা 7টা 3 আমরা পৌঁছে এসে দেখি যে আমরা এই ভবনের 3তলা 4তলা 5তলা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, এরকম একটা পজিশনে আমরা দেখতে পাচ্ছি। দেখে আমরা দ্রুত ভিতরে ঢুকে যাই, যেটা আমরা বলি ওপেনসিভ ফায়ার ফাইটিং। আমাদের লোকজন ভিতরে ঢুকে যায়, ফায়ার ফাইটার দেখে এত ধোঁয়া ছিল। কারণ আপনারা জানেন যে ভবনটা 15তলা ভবনের 5তলা পর্যন্ত একটা পার্ট কমার্শিয়াল পার্ট, এই পার্টের কোনো ছাদ ওপেন ছিল না, যার কারণে টোটাল ধোঁয়াটা প্যাকেট হয়ে সম্পূর্ণ নিচের দিকে নামতেছিল, যার কারণে বোঝা যাচ্ছিল না যে আসলে আগুনটা কোথায় বা কেউ লোকেট করতে পারছিল না। তা আমরা প্রতিটা ফ্লোর চেক করে আমরা 4তলায় যে আগুনটা পাই, আগুনটা পাওয়ার পরে আমরা 7টা 23 মিনিটে আমরা আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসি এবং ইতিমধ্যে আগুনটা আমাদের সম্পূর্ণই নির্বাপিত। এখন আমাদের ড্যাম্পিং ডাউন চলছে। আগুনটা মূলত 4তলায় একটি চেম্বার আছে, ডাক্তারি চেম্বার এবং তাদের ক্লিনিক টেস্ট সহকারে চলে, এরকম একটা চেম্বার আছে। ওই চেম্বারের একটা স্টোর রুম আছে, স্টোর রুম থেকে আগুনটা মূলত লাগে। তো বিশেষত বোঝা যাচ্ছে যে এটা শর্ট সার্কিট থেকে, কারণ ওখানে যে ফল সিলিং ছিল, ফল সিলিংয়ের উপরে যে কেবল ছিল, কেবলের যে তারগুলো গলে আছে, তো বোঝা যাচ্ছে যে এটা শর্ট সার্কিট থেকে আগুনটা ঘটেছে। এখনও পর্যন্ত আসলে আমরা এখনও ফায়ার ফাইটিং করছি। এখন এটা আমরা যখন তদন্তে যাব, তদন্তে গেলে তখন এটা বেরোয় আসবে আসলে মূলত তাদের কি ব্যবস্থা ছিল না ছিল, বা আমরা আগুনটা মূলত মূল কারণটা কি সেটা আমরা বলতে পারবো। এখনও আমরা কাজ করে যাচ্ছি আমরা নিজেরা, কিন্তু ইতিমধ্যে তাদের বিভিন্ন ফায়ার এক্সটিংগুইশার দেখতে পেয়েছি, তাদের বিভিন্ন ধরনের ওই হোস ক্যাবিনেট আছে আবাসিক ভবনের সাইড দিয়ে, আমরা এগুলো দেখতে পাচ্ছি। এখন এই মুহূর্তে তো আমরা ভবন মালিক কাউকে পাচ্ছি না আসলে। মূলত এখন আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ফায়ার ফাইটিং। আমাদের লোকজনের প্রাণহানি অলরেডি আমরা একজনকে উদ্ধার করেছি, কোনো ভিকটিম আছে কিনা তাদেরকে উদ্ধার করা, এবং অবশ্যই আমাদের যে প্রপার্টি সেভ করা মূলত আমাদের প্রথম কাজ। এগুলো শেষ হয়ে গেলে পরে আমাদের যে তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে আসলে মূলত তাদের কি সেফটি ছিল বা ছিল না, এগুলো সব বেরিয়ে আসবে। এখনও আমরা এগুলোতে যাই নাই, আমরা এখনও আগুনের নির্বাপনের কাজ চলতেছে, যেটা ড্যাম্পিং ডাউনের কাজ চলতেছে আমাদের চলমান। আমরা আলহামদুলিল্লাহ যে আমরা এত জ্যামের ভিতরেও আমরা ওই দিন শর্ট টাইমের ভিতরে আমরা পৌঁছতে পেরেছি বাংলাদেশ ফায়ার সার্ভিস, এবং আমাদের যারা বীর ফায়ার ফাইটার যারা আছে তারা জীবনের মায়া ত্যাগ করে তারা এই ধোঁয়ার ভিতরে, যারা পাবলিক ছিল তারা দেখতে পেয়েছে, ধোঁয়ার ভিতর দিয়ে তারা সেই সিঁড়ি বেয়ে আগুনের ভিতর ঢুকে যায়, আগুনটাকে লোকেট করে এবং আগুনটাকে দ্রুত নিয়ন্ত্রণে নির্বাপন করার চেষ্টা করে।